আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যে বিষয় রয়েছে এই বিষয়ে চ্যাপ্টার 1 সমাধান করব। চ্যাপ্টার 1 মূলত ফুরিয়ার ধারা বা ফুরিয়ার সিরিজ। এইটা অনার্স চতুর্থ বর্ষের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট, যেই সাবজেক্টে কিন্তু ভালো করতে হলে বেসিকটা অনেক ভালো জানতে হয়। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু ভালো করতে হলে আপনাদের বেসিকে অনেক ফোকাস দিতে হবে, কারণ এখানে ম্যাথের জাস্ট আপনারা রুলস ফলো করে কিন্তু অ্যান্সার করতে পারবেন। ম্যাথগুলো যা বোর্ডে এসে থাকে সেগুলো কিন্তু রিপিটের সংখ্যা অনেক কম হয়ে থাকে। অর্থাৎ মূল কথা, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ভালো করতে হলে আপনার কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে, এবং বেসিকটা এবং কনসেপ্টটা যদি বুঝতে পারেন সে রুলস ধরে কিন্তু এই যে কোনো চ্যাপ্টারের যে কোনো ম্যাথগুলো আপনারা সমাধান করতে পারবেন। আমরা এখন সমাধান করবো চ্যাপ্টার 1 ফুরিয়ার সিরিজ, যেটা এই চ্যাপ্টারের ম্যাথ বা থিওরি সমাধান করার পূর্বে এইখানে কিছু বেসিক রুলস রয়েছে। আমরা এগুলো সম্পর্কে জানবো। এই সূত্রগুলো জানার পর আমরা কিন্তু যখন সিরিজ বা ম্যাথ সমাধান করব সেই ক্ষেত্রে এইটা বুঝলে বাকি যে কনসেপ্টটা খুব ইজি হয়ে যাবে। সো প্রথমত আমরা জানি ফুরিয়ার ধারা। এটা কি? ফুরিয়ার ধারা মূলত বোঝায় এমন একটি পদ্ধতি যে কোনো যদি একটি পর্যায়বৃত্ত ফাংশনকে কি করে, সাইন ও কস, সাইন এবং কসের যে ফাংশন রয়েছে এর যোগফল দিয়ে কি করে প্রকাশ করে, এটাই মূলত ফুরিয়ার ধারা। এখন সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, একটি আমরা যদি জটিল সাউন্ড কল্পনা করি, ওকে, জটিল সাউন্ড, এটা ওয়েভ আছে অবশ্যই, এই ওয়েভে কিন্তু এদিকে মানে এর শব্দ তরঙ্গ যেটা এটা যাচ্ছে, এটাকে ভেঙে দেখলে অনেকগুলো ছোট ছোট স্মল, অর্থাৎ আমরা যখন এটাকে ভাঙবো, ওকে, ছোট ছোট আকারে অনেকগুলো কিন্তু ওয়েভ পাবো, অর্থাৎ সিম্পল ওয়েভ পাওয়া যায়। এই যে ভেঙে ফেলার পদ্ধতি, অর্থাৎ আমাদের এই যে একটা তরঙ্গ আমরা যখন দিলাম, এই তরঙ্গকে ছোট ছোট আকারে, অর্থাৎ ছোট ছোট আকারে যখন আমরা ভেঙে ফেলবো, এটাকেই মূলত ফুরিয়ার দ্বারা বলা হয়। এবং বাস্তব জীবনে যদি আমরা বলি, যখন আমরা গান শুনি বা মোবাইলের ভিতর সাউন্ড যে সিস্টেম রয়েছে, এটাকে কস এবং সাইন অবশ্যই হবে, এই তরঙ্গে প্রসেস করা হয়। অর্থাৎ যে কোনো ধরনের এই যে সাউন্ড যে থাকে, এটাকে সাইন এবং কস যে রয়েছে এই তরঙ্গে ভেঙে ফেলা হয়। আবার ইকো বা হার্টের রিপোর্ট যেটা, এই ক্ষেত্রে আমরা কি করি, এই যে ওয়েভ রয়েছে, যখন আমরা এই ওয়েবের কী করি, বিশ্লেষণ করি, অর্থাৎ ছোট ছোট আকারে ভেঙে যখন এমআরআই করি, আমরা মূলত চিকিৎসা বিজ্ঞানের যে ভাষায় এমআরআই করলে কিন্তু আমরা মূলত যে ভিতরের প্রত্যেকটা সেলকে যে পার্ট পার্ট করে আমরা দেখতে পাই, এটা কি আমরা কি তখন কি ক্যামেরা বডিতে ফিক্স করি না, আমরা উচ্চ মাত্রায় কিন্তু তরঙ্গ শরীরে প্রবেশ করার পর আমাদের এই যে প্রত্যেকটি কোষ, এটা কি স্লাইস আকারে আমরা দেখতে পারি। এই যে আমরা কিভাবে দেখলাম, আমরা তরঙ্গকে যখন শরীরের ভিতরে প্রবেশ করালাম তখন এটা কি ছোট ছোট আকারে ভাগ হয়ে মূলত আমাদের একটি ভালো ফিডব্যাক দিচ্ছে। এইভাবে কিন্তু আমরা মূলত ফুরিয়ার যে ধারা ব্যবহার করতে পারি। এখন সহজ ভাষায়, অর্থাৎ এক লাইনে যদি বোঝাই, ফুরিয়ার ধারা হলো এমন একটি ধারা যার মাধ্যমে পর্যাবৃত্ত ফাংশনকে, অর্থাৎ এই যে আমরা পর্যাবৃত্ত যে ফাংশন দিলাম, এই পর্যাবৃত্ত ফাংশনকে কি করলাম, সাইন এবং কোসের ফাংশনের যোগফল আকারে আমরা প্রকাশ করলাম। এতটুকু বেসিক বা প্রথম দিকে আলোচনার কারণ ফুরিয়ার ধারাতে যতগুলো আমরা থিওরি বা ম্যাথ করব, তখন কিন্তু আমাদের এই কনসেপ্টগুলো অনেক কাজে লাগবে। এই বেসিকটা যদি একটু মাথায় রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু থিওরি প্লাস ম্যাথ সমাধান করা অনেক ইজি হয়ে যাবে। সো আমরা এখন ত্রিকোণমিতিক বহুপদী, অর্থাৎ এই ফুরিয়ার ধারা আমাদের কিছু সূত্র লাগবে, যে সূত্রগুলো মূলত আমরা পরবর্তীতে কাজে লাগবো। ত্রিকোণমিতিক বহুপদীর যে সূত্র, এটা এখানে কিউ নট বাই 2 প্লাস এখানে সামেশন অফ পি, এন এর মান 1 থেকে পি পর্যন্ত, এবং এ এন কজ এন এক্স প্লাস বি এন সাইন এক্স এন এক্স, এটা সূত্র। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, যাতে করে আমরা পরবর্তীতে ম্যাথ প্লাস থিওরি সমাধান করতে পারি। এখন আমাদের কিন্তু এখানে কোনো ব্যবধি দেওয়া ছিল না। যখন আমাদের ব্যবধি দেওয়া থাকবে, ব্যবধি -পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা, অর্থাৎ আমাদের ফুরিয়ার ধারাতে হবে পাই -পাই থেকে পাই ব্যবধিতে, তখন আমাদের এফ অফ এক্স এই ফাংশনের মান কি হবে, এ নট বাই 2। আমরা কিন্তু ইতিপূর্বে ধরেছিলাম কিউ নট বাই 2। যখন আমরা ব্যবধি কল্পনা করবো সেই ক্ষেত্রে এ নট বাই 2 প্লাস এখানে সামেশন এন এর মান 1 থেকে হয়ে যাবে পাই পর্যন্ত, সরি ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এখানে এন এর মান হবে 1 থেকে কি পর্যন্ত, আমাদের ইনফিনিটি পর্যন্ত, এ এন কজ এন এক্স, অর্থাৎ এই যে এ এন কজ এন এক্স, এটা আমরা এক পাশে রাখলাম। আবার এটাকে, অর্থাৎ এই যে সামেশন দ্বারা কিন্তু এই অংশের উভয় অংশের সাথে গুণ রয়েছে, আমরা ভাগ করে দিলাম, এটা একবার একসাথে, এটা একবার এর সাথে। এখন এন এর মানটা শুধুমাত্র পরিবর্তন করেছি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এবং সাইন এক্স কজ এক্স এটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদের যে ফুরিয়ার ধারা রয়েছে, এই ফুরিয়ার ধারার ক্ষেত্রে মূলত আমরা যখন সমাধান করব সিরিজগুলো, সেই ক্ষেত্রে আমাদের এ নট
এ এন এবং আরেকটা হচ্ছে বি এন, এই তিনটার মান কিন্তু হচ্ছে নির্ণয় করতে হবে এবং তিনটার কিন্তু আলাদা মানগুলো দেওয়া আছে। এ নট সমান সমান আমরা জানি 1/পাই, যেখানে ব্যবধি রয়েছে কি -পাই থেকে পাই। এখন এইখানে যদি ব্যবধি দেওয়া থাকতো -l থেকে l বা মাইনাস হচ্ছে এখানে এ থেকে এ, যাই থাকুক না কেন ব্যবধি কিন্তু আমরা তাই ধরবো। মেন যে সূত্র রয়েছে -পাই থেকে পাই ব্যবধিতে, তখন কিন্তু হচ্ছে আমাদের এ নটের মান এটা কিন্তু ফিক্স মান, আমরা হচ্ছে প্রত্যেকটি সূত্রের ক্ষেত্রে ব্যবহার করব। 1/পাই সমান সমান এই যে এখানে লিমিটের মান কী হবে -পাই থেকে পাই পর্যন্ত f(x) dx, এটা কিন্তু ডিরেক্ট সূত্র বসিয়ে আমরা কাজ করব। এবং এ এন এর মান হচ্ছে 1/পাই, এখানে লিমিটেড মান কিন্তু এই যে যা ছিল ব্যবধিতে এটাই থাকবে f(x) cos nx dx, অর্থাৎ এই যে cos nx dx f(x) এটা কিন্তু থাকবে। যখন আমরা এ নটের মান বের করব তখন f(x) শুধুমাত্র dx হবে। যখন হচ্ছে আমরা এ এন এর মান বের করব আমাদের কি হবে f(x) এই মানটা। ঠিক একইভাবে যখন বি এন এর মান বের করব তখন হবে কি f(x) আমাদের হচ্ছে sin nx, f(x) sin nx এবং 1/পাই এটা কিন্তু হচ্ছে প্রত্যেকটি জায়গায় আসবে। এই মানগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে আমাদের ম্যাথের যে অংশ রয়েছে, এই ম্যাথের অংশগুলো ভালো করতে হলে। তার পরবর্তীতে আমরা যাই অর্ধপাল্লা ফুরিয়ার সাইন দ্বারা, অর্থাৎ এখানে কিন্তু দুইটা রয়েছে অর্ধপাল্লা বলতে হচ্ছে এই যে আমাদের মানটা রয়েছে এটা অর্ধেক করব আমরা। এখানে কিন্তু দুইটা মান রয়েছে, একটা হচ্ছে কজের, একটা হচ্ছে সাইনের। সো আমরা কজের মান এবং হচ্ছে সাইনের মান এই দুইটার মান কিন্তু হচ্ছে আলাদা করব। তো অর্ধপাল্লা ফুরিয়ার দ্বারা যখন সাইন ধারা আমরা নির্ণয় করব f(x) আমাদের মান হবে এই যে bn সাইনের যে মানটা আছে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসাবো। যেখানে bn সমান সমান হচ্ছে 2পাই, এখানে লিমিটের মান হচ্ছে কি 0 থেকে হচ্ছে পাই পর্যন্ত, অর্থাৎ এই মান হবে 0 থেকে পাই পর্যন্ত f(x) sin x, এটা কিন্তু হচ্ছে নির্দিষ্ট মান, অর্থাৎ সূত্রের মান, এটা একটু মনে রাখতে হবে। আবার যখন হচ্ছে আমরা কোসাইনের মান ধরবো কোসাইন দ্বারা, সেই ক্ষেত্রে a0/2, অর্থাৎ আমরা যখন হচ্ছে এখানে কী নিব সাইন দ্বারা আমরা শুধুমাত্র এই মানটা নিব, কিন্তু যখন হচ্ছে কোসাইন নিব তখন কিন্তু আমাদের এই যে a0/2 এই মানটাও থাকবে এবং এই মানটা, অর্থাৎ এই দুইটা মান নিয়ে আমরা এখানে ধরবো। আমরা দিয়ে দিলাম যেখানে a0 সমান সমান কি 2পাই, আমরা হচ্ছে 2পাই দিয়ে দিলাম এবং 0 থেকে পাই পর্যন্ত ব্যবধি f(x). এখন এখানে হচ্ছে আমরা যখন এই সাইন ধারার মান নির্ণয় করেছি bn এর মানটা কিন্তু দিয়ে দিয়েছি। কোসাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে মানটা পেলাম, এখন এখানে এই নটের ক্ষেত্রে হচ্ছে আমাদের এইখানে যে মানটুকু রয়েছে এটুকু, এবং হচ্ছে আমাদের vn এর ক্ষেত্রে যে মানটুকু এটা হচ্ছে আমরা এমনি তুলে নিলাম। এখানে কিন্তু আমরা জানি এটা হচ্ছে সাইন ধারার ক্ষেত্রে এবং এটা হচ্ছে কোসাইন ধারার ক্ষেত্রে। এখন হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ইন্টিগ্রালের মান আমরা জেনে নেব। এগুলো মূলত হচ্ছে যখন আমরা সিরিজগুলো সমাধান করব তখন কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারি। এখন হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইন্টিগ্রাল জেনে নেব। এগুলো মূলত হচ্ছে আমরা যখন ম্যাথ প্লাস হচ্ছে থিওরি সমাধান করব তখন কিন্তু ডিরেক্ট ব্যবহার করতে পারবো। যখন ফর অল এম এন বিলংস টু হচ্ছে এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেটা আমাদের হচ্ছে যদি থাকে লিমিটের মান পাই থেকে হচ্ছে -পাই থেকে পাই পর্যন্ত সাইন nx dx, সেই ক্ষেত্রে আমরা 0 বসাতে পারবো। অর্থাৎ কোনো ম্যাথের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে আমাদের মান রয়েছে -পাই থেকে পাই পর্যন্ত সাইন nx হচ্ছে dx, এই মানটা যদি থাকে এটা সমান সমান কিন্তু হচ্ছে ডিরেক্ট 0 বসাতে পারবো। ঠিক একইভাবে এখানে cos যদি থাকে সেই ক্ষেত্রে 0, এখানে হচ্ছে সাইন m এটা হচ্ছে mx এবং হচ্ছে সাইন nx যেটা dx এর মানও কিন্তু 0 যদি আমাদের কি হয় আমাদের m এবং হচ্ছে n এর যে মান এটা সমান না হয়। এবং আরেকটি সূত্র রয়েছে এরকম আরেকটি সূত্র রয়েছে যে লিমিটের মান -পাই থেকে পাই পর্যন্ত, আর এখানে হবে সাইন nx, একটা হচ্ছে cos nx। ওকে, সাইন অর্থাৎ সাইন এবং cos nx যদি হয় সেই ক্ষেত্রে dx এর মান হয়ে যাবে কি 0। অর্থাৎ আমাদের ম্যাথ বা হচ্ছে থিওরির ক্ষেত্রে যদি আমরা এরকম দেখি মানগুলো, সেই ক্ষেত্রে ডিরেক্ট আমরা এই মানগুলো 0 বসাতে পারবো। আবার এখানে cos স্কয়ার nx এটা হচ্ছে পাই, অর্থাৎ এই মানগুলো হচ্ছে 0 এটা সহ। এবং এর পরবর্তী হচ্ছে যদি আমাদের cos স্কয়ার nx dx থাকে আমরা পাই বসাবো, সাইন স্কয়ার nx dx থাকলে হচ্ছে আমরা পাই বসাবো। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চ্যাপ্টারের একটি সূত্র, অর্থাৎ এটা ইউভি আকারে কিন্তু হচ্ছে কল্পনা করা যায়, যে আমাদের যদি থাকে হচ্ছে লিমিট দিয়ে uv dx আমরা বসাতে পারবো u v1 u প্রাইম, অর্থাৎ এখানে u যে রয়েছে এটাকে হচ্ছে আমরা অন্তরীকরণ করব u, তার পরবর্তী হবে u প্রাইম এবং হচ্ছে u ডাবল প্রাইম u ট্রিপল প্রাইম, কিন্তু v যেটা রয়েছে v এর মান বসাবো v1 v2 v3, এইভাবে বসে মূলত হচ্ছে এই সূত্রটা ধরে আমরা কাজ করব। যেখানে এখানে কি যখন v1 কি আমরা ইন্টিগ্রেশন v dx, v2 ইন্টিগ্রেশন v1 dx, অর্থাৎ তারা কি এই যে b1 থেকে b2 পাবো হচ্ছে এই b1কে আবার অন্তরীকরণ, b3 পেতে গেলে আমরা হচ্ছে b2কে আবার অন্তরীকরণ করব।
অর্থাৎ ইন্টিগ্রেশন করে দিব এবং এখানে যে ইউ রয়েছে ইউকে কি ইউ প্রাইম মানে কি হচ্ছে ডিইউ বাই ডিএক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ আবার হচ্ছে ডি ডাবল প্রাইম ইউ ডাবল প্রাইম যখন আমরা নির্ণয় করব তখন আমরা কি করব এক্সের সাপেক্ষে ইউ ওয়ান যেটা এটাকে আমরা হচ্ছে কি করব আবার অন্তরীকরণ করলে মূলত হচ্ছে এই মানগুলো পাবো। এই সূত্রগুলো অবশ্যই একটু মনে রাখবেন, আপনাদের কিন্তু ম্যাথ সমাধান করতে অনেক কাজে লাগবে। এবং হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আমরা জেনে নেই জোড় ফাংশন এবং হচ্ছে বিজোড় ফাংশন। এইটা মূলত হচ্ছে জোড় ফাংশনের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে এফ মাইনাস এক্স সমান সমান এফ অফ এক্স। জোড় ফাংশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে মাইনাস এক্স সমান সমান কী হবে এফ অফ এক্স মাইনাস এক্স সমান সমান এফ অফ এক্স এটা হবে। আমরা যদি ধরি যে এফ অফ এক্সের মান কজ এক্স, ওকে, সেই ক্ষেত্রে আমাদের মাইনাস এফ অফ এক্সের মান কী হয়ে যাবে কজ এখানে মাইনাস এক্স, অর্থাৎ কি এখানে যখন এক্স পজিটিভ ছিল এখানে পজিটিভ, এখানে নেগেটিভ ছিল এখানে কিন্তু হচ্ছে আমরা নেগেটিভ। আবার আমরা কি জানি আমাদের এই যে মাইনাস সমান সমান আর পজিটিভ মান সেম, সেই ক্ষেত্রে এইটা সমান সমান লিখতে পারি কজ এক্স। সো যখন আমরা সমাধান করব যদি আমরা দেখি যে মাইনাস এফ অফ এক্স অর্থাৎ এক্সের পূর্বে মাইনাস থাকে এটা সমান সমান আমরা এফ অফ এক্সও লিখতে পারবো। এবং হচ্ছে বিজোড় ফাংশনের ক্ষেত্রে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যখন আমরা কি করব জোড় ফাংশন নিয়ে কাজ করব, জোড় ফাংশনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কজ এক্স হবে, ওকে, জোড় ফাংশনে কখনো সাইন এক্স হবে না। আবার বিজোড় ফাংশনের ক্ষেত্রে কিন্তু হবে আমাদের সাইন এক্স, কিন্তু বিজোড় ফাংশনের ক্ষেত্রে কখনো কজ এক্সের ভ্যালু হবে না। সো বিজোড় ফাংশন আমরা হচ্ছে ধরলাম কি আমরা এখানে জানলাম হচ্ছে এখানে মাইনাস এক্স থাকলে এখানে আমরা শুধুমাত্র কি পজিটিভ ইউজ করতে পারি, এবং বিজোড় ফাংশনের ক্ষেত্রে আমরা লিখি এখানে মাইনাস এক্স, ওকে, এফ অফ মাইনাস এক্স সমান সমান আমরা লিখবো এই ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসবে এখানে হবে এফ অফ এক্স। অর্থাৎ আমরা জানলাম এখানে ক্ষেত্রেও যখন আমরা জোড় ফাংশন হবে এইখানে হচ্ছে শুধু এফ অফ এক্স হবে, বিজোড়ের ক্ষেত্রে এখানে মাইনাস এফ অফ এক্স হবে। অর্থাৎ বিজোড় ফাংশনের ক্ষেত্রে যখন আমরা সমাধান করব মাইনাস এফ অফ এক্স দিলে আমরা মাইনাস এফ অফ এক্স বসিয়ে দিতে পারবো। এবং আমরা জানি বিজোড় ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র সাইন এক্স হয়, এখানে আমরা ধরলাম এফ অফ এক্স সমান সমান সাইন এক্স, ওকে। যদি হচ্ছে সাইন এক্স কল্পনা করি এখন হচ্ছে আমরা কি যে এখানে মাইনাস না এক্স সমান সমান আমরা ধরলাম হচ্ছে সাইন মাইনাস হচ্ছে এক্স। এখন আবার এটা সমান সমান আমরা কি জানি এইটা সমান সমান এইটা, সো মাইনাস সাইন এক্স আমরা লিখতে পারি। অর্থাৎ এই মাইনাসটা আমাদের বিজোড় ফাংশনের ক্ষেত্রে এখানে সামনে চলে আসবে। এটা ম্যাথ সমাধান যখন আমরা করব তখন কিন্তু অনেক ভালো করে ডিটেলসলি জানবো। এবং এখানে আমরা সূত্র যদি কল্পনা করি ইন্টিগ্রেশন এইখানে ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স এটা সমান সমান আমাদের সূত্র হচ্ছে এই অংশটুকু, এটা মনে রাখবেন। এবং হচ্ছে আমাদের এইখানে ই টু দি পাওয়ার এ এক্স সাইন এক্স, অর্থাৎ এটা কজের ক্ষেত্রে এটা সাইনের ক্ষেত্রে। এইখানে যখন আমরা কজের ক্ষেত্রে নিব এখানে কস বি এক্স সাইন বি এক্স, এখানে হবে যখন আমরা সাইন নিব তখন সাইনের মানটা আগে হবে কজের মানটা পরে, এবং এখানে কিন্তু শুধুমাত্র মাইনাস চলে আসবে। এই হচ্ছে একটু ভিন্নতা। আশা করি ফুরিয়ার সিরিজের এই বেসিক অংশটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে এই চ্যাপ্টারে একটি আমরা থিওরাম সমাধান করব, যাতে করে হচ্ছে এতক্ষণ আমরা যা সমাধান করলাম এটা খুব ইজিলি আপনারা ক্যাচ আপ করতে পারেন। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের 1.10 আর্টিকেল যেটা পার্সিভেলের অভেদ বা হচ্ছে সম্পূর্ণতা সম্পর্ক এইভাবে আসতে পারে, এইভাবে কিন্তু হচ্ছে 2019 সালে এসেছিল। এটা আবার বর্ণনা আকারে আসতে পারে যে যদি এফ অফ এক্স ফাংশনটি ফুরিয়ার ধারা মাইনাস এল থেকে এল ব্যবধিত অভিসারী হয় তবে হচ্ছে আমাদের এই অংশটুকু প্রমাণ করতে হবে যেখানে এ নট এ এন বি এন হচ্ছে কি ফুরিয়ার ধ্রুবক। যদি হচ্ছে আমাদের এই যে পার্সিভেলের অভেদ এই আকারে আসে সেই ক্ষেত্রে বর্ণনা লিখে আমাদের এই অংশটুকু দিতে হবে, তার পরবর্তীতে হচ্ছে প্রমাণ করতে হবে। আমরা হচ্ছে এই অংশে চলে যাই, অর্থাৎ এটা প্রমাণ অংশে চলে যাই। সো প্রথমত যদি আমাদের হচ্ছে দেওয়া থাকে পার্সিভেলের হচ্ছে অভেদ বর্ণনা করো, সেই ক্ষেত্রে মূলত হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু বর্ণনা অংশ লিখতে হবে। যে আমরা লিখবো বর্ণনা, ধরি এফ অফ এক্স ফাংশনটি হচ্ছে মাইনাস এল থেকে এল ব্যবধিতে সংজ্ঞায়িত হবে, তখন আমাদের হচ্ছে যে প্রমাণ করতে বলেছিল এই অংশটুকু এটা মুখস্থ রাখতে হবে, ওকে। যেখানে এ নট এ এন বি এন হচ্ছে কি ফুরিয়ার ধ্রুবক। এখন হচ্ছে আমরা প্রমাণ অংশে চলে যাই। যে প্রমাণ আমরা জানি এফ অফ এক্স সমান সমান এ নট বাই হচ্ছে 2, এবং হচ্ছে এই যে এই অংশ আমরা কিন্তু যখন ইতিপূর্বে ফুরিয়ার সিরিজের সূত্রটি প্রয়োগ করেছিলাম এখানে কিন্তু শুধুমাত্র এন এক্স ছিল, এখানে পাই বাই এল থাকার কারণ হচ্ছে আমরা জানি যখন আমরা কস ব্যবহার করি সিরিজের ক্ষেত্রে আমাদের হয়ে থাকে কি এন এক্স, ওকে। আবার এইখানে কিন্তু আমাদের হচ্ছে এই যে পায়ের জায়গায় বসবে কি 2l, যেহেতু আমাদের ব্যবধি রয়েছে মাইনাস এল থেকে এল পর্যন্ত, সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে পিরিয়ড হবে 2l, আর এখানে পায়ের জায়গায় আমাদের বসবে হচ্ছে এল। সো সেই ক্ষেত্রে আমরা বসাতে পারি এখানে এন এক্স ছিল, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে কজের জায়গায় এন পাই
হচ্ছে এক্স বা হচ্ছে এল, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই মানটা হয়ে যাবে, এইটাই আমরা বসিয়ে দিলাম। ঠিক একইভাবে সাইনের জায়গায় আমরা যখন কাজ করব, সাইনের জায়গায় এন এক্স ছিল, সেই ক্ষেত্রে আমাদের এখানে আসবে সাইন পাই এক্স বা হচ্ছে এল। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে এখানে আমাদের কি থাকবে, আমাদের কিন্তু এ নট এবং হচ্ছে এ এন এবং হচ্ছে বিএন এর যে অংশটুকু, এই তিনটে অংশের কিন্তু আলাদা আলাদা মান বিদ্যমান আমরা কিন্তু জেনেছি। সো আমরা প্রথম ক্ষেত্রে এ নটের মান যখন নিব, আমাদের ব্যবধি যখন কি ছিল মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, তখন কিন্তু হচ্ছে এখানে 1/পাই দিয়েছি। এখন ব্যবধি হচ্ছে মাইনাস এল থেকে এল পর্যন্ত, এখানে ব্যবধি হবে 1/এল, মাইনাস এল থেকে এল পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ এই ক্ষেত্রে যখন এ নট হবে এফ অফ এক্স আমরা ডিএক্স। ইকুয়েশন নাম্বার, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটা 2। এবং হচ্ছে বিএন এর ক্ষেত্রে ঠিক একইভাবে হচ্ছে সাইনের যে মানটা নিয়ে এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 4। এখন আমাদের 1 নং যে সমীকরণ রয়েছে, এটাকে আমরা হচ্ছে এফ অফ এক্স দ্বারা হচ্ছে গুণ করব, অর্থাৎ আমাদের প্রত্যেকটি জায়গায় হচ্ছে আমরা এফ অফ এক্স দিব এবং তার পরবর্তীতে হচ্ছে আবার মাইনাস এল থেকে হচ্ছে এল সীমায় সমাকলন করব, অর্থাৎ এখানে যে এল সীমার মধ্যে সমাকলন রয়েছে আমরা হচ্ছে আবার এফ অফ এক্স দ্বারা প্রথমত গুণ করে এই যে এই সীমার মধ্যে সমাকলন করব। এখন আমরা হচ্ছে এই যে 4 নং সমীকরণ পর্যন্ত ধরার পর আমাদের যে 1 নং সমীকরণ রয়েছে, এই 1 নং সমীকরণকে আমরা মূলত হচ্ছে কি করব, এফ অফ এক্স দ্বারা হচ্ছে প্রথমত গুণ করব এবং মাইনাস এল থেকে হচ্ছে এল সীমার মধ্যে হচ্ছে সমাকলন করব। সো আমরা হচ্ছে সমাকলন অংশ চলে যাই। আমাদের প্রথম যে অংশ ছিল, আমরা এফ অফ এক্স যদি এর সাথে গুণ করি এফ অফ এক্স স্কোয়ার হয়ে যায় এবং সীমা থাকবে হচ্ছে মাইনাস এল থেকে এল পর্যন্ত ডিএক্স আমরা দিয়ে দিলাম। তার পরবর্তীতে হচ্ছে যে এই লাইনে হচ্ছে দিলাম যা ছিল তাই, এবং আমাদের সীমা প্লাস হচ্ছে এই যে আমাদের এফ অফ এক্স, এটা গুণ করে আমরা কী করলাম, একবার হচ্ছে সমাকলন করে দিলাম। ঠিক একইভাবে দুই অংশ যেটা ছিল এন, অর্থাৎ এই অংশ দিয়ে হচ্ছে সমাকলন করে ডিএক্স, ঠিক একইভাবে এখানে করলে এই অংশ ডিএক্স আমাদের চলে আসলো। এখন আমাদের হচ্ছে যে মানগুলো আমরা ধরেছিলাম 2, 3 এবং হচ্ছে 4, এই মানগুলো যদি বসাই আমাদের হচ্ছে এই যে এইখানে লিমিটের মান এফ অফ এক্স ডিএক্স, ওকে, এই মানটা কিন্তু রয়েছে এখানে 1/এল যেটা, এটা কিন্তু নেই। এখন এই মানের সাথে যদি আমরা হচ্ছে এল দ্বারা হচ্ছে গুণ করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু এইটা হচ্ছে কাটাকাটি করলে আমরা পাই এইখানে হচ্ছে এ নট এবং হচ্ছে এল। আশা করি হচ্ছে এইটুকু বুঝতে সমস্যা নেই। অর্থাৎ আমাদের এই যে এই লাইনে মান বসানোর পর হচ্ছে আমরা এই লাইনটা কিভাবে পেলাম, আমরা যদি আরেকটু ডিটেলসলি বুঝি, অর্থাৎ আমরা এই যে এইখানে বইয়েছিল কি এই অংশটুকু, অর্থাৎ এইটা যে ছিল, এখন এ এন এই যে 1/এল ছিল, এটা হচ্ছে এই পাশেরটুকু হচ্ছে ইন্টিগ্রাল এইটুকু। অর্থাৎ এখন এই সমীকরণ থেকে আমরা হচ্ছে দুই পাশে যদি এল দ্বারা গুণ করি, এই পাশে এবং হচ্ছে অর্থাৎ এই পাশে যদি আমরা এল দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমরা পাবো এ নট এল। আশা করি ক্লিয়ার। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক একইভাবে এইখানে আমাদের এই যে এই অংশটুকু যে ছিল, এটা হচ্ছে এ এন, সাথে আমরা এল গুণ করেছি এল, এবং ঠিক বিএন এর ক্ষেত্রেও গুণ করে হচ্ছে মান বসিয়ে আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম। এবং এর পরবর্তী লাইনে আমরা যদি এলকে গুণ করেছিলাম এই লাইনে, কিন্তু এখন এলকে আবার যদি ভাগ করে দিই, এলটা কিন্তু হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করলাম, যদি ভাগ করে দিই এ নট স্কোয়ার, ঠিক একইভাবে এখানে এ এন স্কোয়ার হয়ে যাবে, বিএন বি স্কোয়ার, এবং এটাই মূলত হচ্ছে আমাদের পার্সিবালের যে হচ্ছে অবয়তের বর্ণনার অংশ, এটা হচ্ছে প্রমাণ। আশা করি সকালে বুঝতে পেরেছেন। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের কিন্তু হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমাদের পেইড কোর্স হচ্ছে চলমান। পেইড কোর্সে এনরোল করতে চান অবশ্যই আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে, এই নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন। আশা করি হচ্ছে টার্গেট A+ নিয়ে আমরা একদম বেসিক থেকে কোর্সটা কমপ্লিট করব এবং ভালো একটি রেজাল্ট নিয়ে আসবো। ধন্যবাদ।